নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মৌসুমের টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তদন্তে দেখা গেছে এখনো পর্যন্ত বহু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তবে এই কৃষকদের আবার কবে টাকা দেওয়া শুরু হবে সেই সম্পর্কে সমস্ত তথ্য জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। সূত্র মারফত খবর পাওয়া গেছে আজ অর্থাৎ 9 আগস্ট শনিবার বহু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি সংক্রান্ত খবর জানানো হয়ে থাকে। আর যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা সম্পর্কে কি বলা হয়েছে। 9 আগস্ট 2025 রোজ শনিবার ভোরের প্রথম আলো যখন মাঠে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় মাটির যোদ্ধাদের পথ চলা। হাতে মাটি এবং চোখের স্বপ্ন। আজকের ঘামে কালকের ফসল। তিনি কৃষক, আমাদের দেশের জীবনরেখা। আকাশে রোদ জ্বলুক, বৃষ্টি ঝরুক বা ঝড় বয়ে যাক, তিনি থামেন না। তবুও প্রশ্ন থেকে যায়, যখন বাজারে ফসলের দাম পড়ে যায় বা মাঠে ফসল নষ্ট হয়, তখন কে এগিয়ে আসে তার পাশে? 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করে। পরে 2021 সালের 17 জুন নতুন কাঠামো ও সুযোগ সুবিধা নিয়ে এটি হয়ে ওঠে কৃষক বন্ধু নতুন প্রকল্প। এটি শুধু চাষের সময় কিছু টাকা দেওয়ার প্রকল্প নয়, এটি একটি নিরাপত্তার ছাতা যা কৃষকদের পরিবারকে রক্ষা করে। সহায়তা পাওয়ার নিয়ম: 1 একর ও তার বেশি জমি থাকলে বছরে 10,000 টাকা পাওয়া যায়। 1 একরের কম জমি থাকলে বছরে 4,000 টাকা পাওয়া যায়। টাকা বছরে 2 কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মৌসুম। দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মৌসুম। জীবন বীমা সুরক্ষা: শুধু চাষের সময় নয়, জীবনের সংকটে যেন পরিবারটি একা পড়ে না যায়, তাই এই প্রকল্পে রয়েছে জীবন সুরক্ষা বীমা। 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে পরিবার পেতে পারে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। অপেক্ষার অবসান: 29শে জুলাই মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। প্রতিদিনই কারো না কারো অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। 28শে জুলাই বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কৃষকদের টাকা দেওয়া হবে। এরপর 29শে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করা হয়। ইতিমধ্যে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, কোচবিহার, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়া সহ বেশ কয়েকটি জেলায় বহু কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, যাদের টাকা এখনো আসেনি। সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত 10% কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে, যাদের মোবাইল নাম্বারে টাকা জমার SMS আসেনি তাদের ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে নেবেন। গুরুত্বপূর্ণ তথ্য: যাদের কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে KYC আপডেট নেই তাদেরও সমস্যা হতে পারে। নতুন আবেদনের প্রক্রিয়া: কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন আবেদনের প্রক্রিয়া বিভিন্ন জেলায় শুরু হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর জেলায় আগস্ট মাসে প্রতি রবিবার ও শুক্রবার কৃষি অফিসে ডকুমেন্ট জমা দেওয়া যাবে। আপনার জেলায় আবেদনের তারিখ জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। বন্ধুরা,
আজকের আপডেট এখানেই শেষ। কৃষক বন্ধু প্রকল্প ও অন্যান্য সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে সবাই এই তথ্য পেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।